রংপুরের সবথেকে বাজে বার্গার সেদিন খেয়েছিলাম এবং বাকি খাবারগুলো কিরকম তাদের সবকিছু নিয়ে আজকে পুরো ভিডিওটা ডিটেইলে আজকে একটা রিভিউ শেয়ার করবো, কোন প্লেসে খেলাম এবং কেন আমি বলছি তাদের বার্গার আপনারা একদমই ট্রাই করবেন না, বাট বাকি খাবারগুলো কিরকম। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। আজকে চলে গেছিলাম রংপুরে আরেকটা সুন্দর একটা রেস্টুরেন্টে, যেখানে ইন্টেরিয়রটা বেশ ভালো করেছে। এখন তাদের ইন্টেরিয়রের কনসেপ্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তাদের খাবার নিয়ে ডিটেইলে বলি, প্রথমেই যদি আমি তাদের প্যান পাস্তাটা নিয়ে বলি, এটার প্রাইস ছিল 250 টাকা। যদি পাস্তাটার টেস্ট নিয়ে বলি, এটা একদম 10-এ 8 দেওয়ার মতো একটা পাস্তা। টেস্টটা বেশ ভালো ছিল, একটু ঝাল ঝাল ভাব ছিল, সাথে উপর দিয়ে ক্রিম ইউজ করেছিল। সব কিছু মিলে পাস্তাটার টেস্ট খুব ভালো ছিল। আর পাস্তাটা খুব সফট ছিল, মানে মুখে দিলে একদম গলে যাচ্ছিল। মানে কিছু প্লেসে থাকে না পাস্তাটা একটু শক্ত থাকে, রাবারের মতো, মুখে দিয়ে খুব জোরে চাবাতে হয়, এরকম ছিল না। বাট সব কিছুই ঠিক ছিল প্লেসটায়। কিন্তু যদি আমি পাস্তাটার অ্যামাউন্ট নিয়ে বলি, বেশ ভালো পরিমাণেই পাস্তা ছিল। কিন্তু পাস্তাটার যে চিকেনের অ্যামাউন্ট, চিকেন একদমই কম ছিল, আর খুব ছোট ছোট কয়েক পিস ছিল, মানে চিকেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না পাস্তাটা এরকম। কিন্তু টেস্টের দিক থেকে পাস্তাটা বেশ ভালো ছিল, কিন্তু তাদের উচিত যে চিকেনের পরিমাণ আরও বাড়ানোর। নেক্সট যে আইটেমটা নিয়ে বলবো মেক্সিকান নাচোস। তো নাচোসটা দেখতে খুব সুন্দর ছিল, উপর দিয়ে বিটরুট এবং সুন্দর করে গাজর দিয়ে গার্নিশ করা ছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছে খুব বেশি মজা হবে। তো এটা টেস্ট করে দেখা যাক আসলে নাচোসটা কীরকম ছিল। তো এটার প্রাইস ছিল 200 টাকা। আর নাচোসটা পরিমাণেও বেশ ভালো ছিল, কিন্তু নাচোসটাতেও সেম একই প্রবলেম, চিকেনগুলো খুব ছোট ছোট আর অ্যামাউন্ট চিকেনের অনেক কম। মানে তাদের আমি বুঝলাম না, পাস্তাতেও চিকেন অনেক কম দিয়েছিল এবং নাচোসেও। বাট নাচোসের টেস্টটা ভালো ছিল, সব কিছুই ঠিক, বাট চিকেনের অ্যামাউন্টটা তাদের বাড়ানো উচিত। নেক্সট এই যে বার্গারটা, এটার নাম ছিল চিজি বাইটস, বাট বার্গারটাতে তো চিজই খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে ভিতরে যে পাস্তার যে গ্রেভি সসটা ছিল সেটাই দিয়ে দিছে, খুব সামান্য পরিমাণে একটু চিজ ইউজ করছে। আর বানের কোয়ালিটিও ভালো ছিল না। ওভারঅল বার্গারটা আমার কাছে একদম 4 বা 3 এরকম। আর চিকেনের অ্যামাউন্টও খুব কম ছিল। 180 টাকা দিয়ে এই বার্গারটা খাওয়া একদম অর্থিত না। তো রংপুরে অন্য প্লেসে আপনারা বার্গার ট্রাই করতে পারেন, বাট এই প্লেসটাতে আপনারা অ্যাভয়েড করেন প্লিজ। লাস্ট আমি 2 বছর আগেও ট্রাই করেছিলাম, তখনও আমার ভালো লাগেনি, কালকেও একদমই ভালো লাগেনি। আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে ট্রিট মি। তাদের সার্ভিস এবং তাদের এনভায়রনমেন্ট বেশ ভালো। তো আমি লাস্টে তাদের লোকেশনটা ইজি করার জন্য আবার দিয়ে দিব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি পুরো দেখার জন্য। আর আমার নতুন ভিডিওর জন্য কাইন্ডলি আমার পেজটি সবাই ফলো করে রাখবেন এবং কানেক্টেড থাকবে আমার পেজে। লোকেশনটা খুবই ইজি, রংপুরের শাপলা চত্বর পার হয়ে বিকন মোড়ে যে দোকানগুলো, সেখানে একদম দোতলা একটা রেস্টুরেন্ট। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি পুরো দেখার জন্য।